হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে, সেই ইংলিশ সাবজেক্টে তোমরা প্রত্যেকে চতুর্থ লেসনটা খুলে নাও, অর্থাৎ লেসন 4টা খুলে নাও। ওকে, এখানে নো দ্য বার্ডস যে রয়েছে, আমি ওটা বাংলা মানে সহ তোমাদের সামনে আলোচনা করছি। তো তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে। ওকে, দেখো, ওয়ান্স আপন এ টাইম মানে একদা এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। ঝিলের ধারে একটা ময়ূর বাস করত। ওকে, এ পিকক লিভড মানে একটা ময়ূর বাস করত ইন এ ফরেস্ট বিসাইড দ্য লেক, ঝিলের ধারে। হি ওয়াজ ভেরি প্রাউড, সে ছিল খুবই গর্বিত, ফর হিজ বিউটি, তার সৌন্দর্যের জন্য। এভরিডে প্রত্যেক দিন হি ইউজ টু গো টু দ্য লেক, সে ঝিলের ধারে যেত। দেয়ার সেখানে হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, মানে নিজের প্রতিচ্ছবি দেখতো জলের মধ্যে। ও ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কি সুন্দর একটা পাখি। মাই ফিদার্স, আমার পালকগুলি, অ্যান্ড উইংস, আর ডানাগুলি, আর সো বিউটিফুল, হয় খুবই সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলতে লাগলো। ওয়ান ডে একদিন, এ ক্রেন একটি সারস, কেম এসেছিল, টু লিভড বাস করতে, বাই দ্য লেক ঝিলের ধারে। দ্য পিকক ময়ূরটি, স দ্য ক্রেন সারসটিকে দেখেছিল। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর, একটা নতুন দর্শনার্থী, ইজ হেয়ার টু স্টে, এখানে থাকতে এসেছে বা বাস করতে এসেছে। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব, অ্যান্ড এবং ইন্ট্রোডিউসড মাইসেলফ টু হিম, এবং সেখানে গিয়ে নিজের পরিচয় দেবো। ওকে, তো সুতরাং বা তাই দ্য পিকক ওয়েক টু দ্য লেক, ঝিলের ধারে গিয়েছিল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটি সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরছিল, ফর লাঞ্চ, তার মধ্যাহ্ন ভোজের জন্য। দেখো, দ্য পিকক ময়ূরটি স্প্রেড আউট, ছড়িয়ে দিয়েছিল, হিজ কালারফুল ফিদার্স, তার রঙিন ডানাগুলি, ফর ডিসপ্লে, মানে দেখানোর জন্য। দেন দেন তারপর হি সেইড টু দ্য ক্রেন, সে সারসকে বলল বা সারস মহাশয়কে বলল, হ্যালো মিস্টার ক্রেন, নমস্কার সারস মহাশয়, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে আসার জন্য। আই অ্যাম ইয়োর নেইবার্স, আমি হই আপনার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ মিস্টার পিকক, পিকক মহাশয়। দ্য ক্রেন সেইড, সারসটি বলল। দ্য পিকক ময়ূরটি, দেন মকড অ্যাট দ্য ক্রেন, মানে সারসটিকে লজ্জায় ফেলার চেষ্টা করলো আর কি, মানে অপমান করার চেষ্টা করলো, এরকম কিছু একটা ব্যাপার। ওকে, মানে মজা করবে এরকম ভাবে, মানে অপমান সুযোগ কথা বলবে, মজা করবে। তাহলে এটার মানে কি হলো? দ্য পিকক দেন মক অ্যাট দ্য ক্রেন, সারসকে নিয়ে মজা করার জন্য বলল, হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার্স, তোমার এরকম রঙহীন পালক কেন? ইউ লুকড সো অর্ডিনারি, তোমায় খুব সাধারণ দেখাচ্ছে। দ্য ক্রেন, সারসটি রিপ্লাইড, জবাব দিল, ইয়েস, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স, আমার রঙিন পালক নেই, অ্যান্ড উইংস, এবং ডানাও, লাইক ইয়োর্স,
আপনার মতো, বাট কিন্তু আই ক্যান ফ্লাই অ্যাক্রস, আমি উড়ে পার হতে পারি দ্য লেক, এই ঝিলটি, উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমার এই ডানার সাহায্যে। ক্যান ইয়োর ফিদার্স হেল্প ইউ টু ফ্লাই, আপনাকে কি আপনার ডানা উড়ে পার হতে সাহায্য করে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, সেখানে কোনো জবাব ছিল না ময়ূরের পক্ষ থেকে। ওকে, হি ফেল্ট অ্যাসেমড, সে খুব লজ্জা বোধ করলো, অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাওয়ে, স্থান ত্যাগ করে চলে গেল। ওকে, তো তোমরা প্রত্যেকে খুব ভালো করে করে নিও, নেক্সট ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।